মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাইরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, তুমি ঘরে ঢুকতে পারো। আমার ঘর হলে ঢুকতাম, তোমার ঘর। বিপাশা, হ্যাঁ বলুন। ফাইনালি তোমাকে তো ফোনেই পাচ্ছি না। কি ব্যাপার রাজ, তুমি অফিসে আসছো না কেন? আর বলবেন না বিপাশা, আমার ভাই বাদলকে তো জানেনি, এমন একটা কাণ্ড ঘটিয়েছে যে বাড়ি থেকে বেরোতেই পারছি না। মানে কি হয়েছে? না না, মানে তেমন কিছু না, বাদল হুট করে বিয়ে করে বাড়ি চলে এসেছে। ওয়াও, বাদল বিয়ে করে নিয়েছে, এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, আর বলবেন না, আরে এটার কোনো খুশির খবর না, বড় হ্যাপা। ওই বলে না, মানে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। আপনি তো আমার মাকে জানেনই, মানে মায়ের মাথাটা একটু গরম, তাই আর কি, মানে আমি এখানে আছি যাতে সিচুয়েশনটা একটু কন্ট্রোল করতে পারি, বুঝতেই তো পারছেন। তাই তাই আজকে বাড়ি থেকে আর বেরোলাম না, বাড়িতেই থেকে গেলাম। আচ্ছা রাজ, এত বড় খবরটা তো তুমি আমাকে জানাতে পারতে। বন্ধুকে কি এই খবরগুলো জানানো যায় না? আচ্ছা তুমি আমাকে কথা বলো, ওর সময় তোমার পাশে কে থাকে? বলছি একটু কথা বলার ছিল, এখন বলা যাবে? বুঝলাম বিপাশা, আমি আপনাকে একটু পরে ফোন করছি। রাজ, হ্যালো রাজ। শ্রীয়ের গলার আওয়াজ পেলাম না, আর রাজি বাবা ফোনটা কেটে দিল কেন? কি হচ্ছে ওই বাড়িতে কে জানে? সে এখনো ওই বাড়িতে কি করছে? কি করবো আমি এখন? আন্টি আন্টি কি করছেন? এখনো শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে পারেননি? না, ওনাকে এক্ষুনি একটা ফোন করতে হবে, জানতে হবে কি হচ্ছে। বাদল, তুমি প্লিজ একটু বাইরে যাবে? হ্যাঁ বলি। বাইরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, তুমি ঘরে ঢুকতে পারো। আমার ঘর হলে ঢুকতাম, তোমার ঘর নাই বা ঢুকলাম। তাছাড়া চলেই যখন যাচ্ছি তখন মায়া বাড়ি আর লাভ কি? আমি এখানেই ঠিক আছি। কি বলবে বলো শ্রী? আমি এটাই বলতে এসেছিলাম যে আজ তো ওদের ফুলসজ্জা, খুব স্পেশাল একটা ডে ওদের জন্য। আর এই বাড়িতে ঘর বলতে এই দুটো ঘরই রয়েছে, তাই কোনোভাবে কি আজ রাতের জন্য এই ঘরটা ছেড়ে দেওয়া সম্ভব হবে? সে না হয় ছেড়ে দিলাম আজকে, কিন্তু কাল কি হবে? সে ব্যাপারে কিছু বলার অধিকার আমার আর নেই। আমি তো এবারে কেউ নই এখন আর। বিয়ের এই অনুষ্ঠানের জন্য থেকে গেছি, বাড়ির ছোট বউয়ের দায়িত্ব বাড়ির লোকেরাই বুঝে নেবে। আমি সে ব্যাপারে নাক গলাতে চাই না। আসি। চলে যাবে যখন ঠিকই করে নিয়েছো, তখন একবারই চলে যেতে। আবার ফিরে আসলে কেন শ্রী? একটা ছোট্ট কাজ আপনাকে দিয়েছিলাম, আপনি সেটাও করতে পারেননি। বিশ্বাস করো মা লক্ষ্মী, সব তোমার কথা মতো চলছিল। আমার কথা অনুযায়ী যদি সব কাজ আপনি করে থাকেন, তাহলে এখনো শ্রী আপনাদের বাড়িতে কি করছে? কেন আপনি এখন অব্দি শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে পারলেন না? কপাল কপাল কপাল, সব আবার কপালের দোষ মা, কপালের দোষ গো। শুনুন শুনুন, এই নাটকীয় কথা দয়া করে আমাকে শোনাবেন না। আমি অনেক কাঠখড় পুড়িয়ে ওদের মধ্যে এই ডিস্টেন্সটা তৈরি করেছি। অন্য কারোর জন্য আমি কিন্তু এইটা নষ্ট করব না। যেভাবেই হোক শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে হবে, না হলে কিন্তু আপনি আমি দুজনেই বিপদে পড়বো। জানি মা জানি, দেখো মা লক্ষ্মী, সব কিন্তু আমাদের ওই কথা অনুযায়ী চলছিল। শ্রী বেরিয়ে গিয়েছিল, ঠিক সেই সময় উড়ে এসে জুড়ে বসলো কোথা থেকে ওই লাভলি। সে আটকে দিল আর ঘরের মধ্যে ঢুকিয়ে নিল, আর আমাদের পুরো প্যালানে একেবারে জল ঢেলে দিল মা। শুনুন, আমার প্ল্যানে কেউ জল ঢেলে দেবে সেটা আমি দাঁড়িয়ে থেকে দেখবো, এটা হতে পারে না। আপনি না বড় বড় কথা বলেছিলেন যে বাড়ির ব্যাপারটা আপনি দেখে নেবেন,
যে করে হোক শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। জানো তো মা, আমার মনে হচ্ছে না শ্রীরও যাওয়ার ইচ্ছে নেই, সে বারবার ফিরে আসছে। শুনুন শুনুন, এটা হতে পারে না। শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতেই হবে, যে করে হোক তাড়াতে হবে। শ্রী যদি ওই বাড়িতে একবার আটকে যায় তাহলে কিন্তু ওকে ওই বাড়ির থেকে বের করা মুশকিল হয়ে যাবে। জানি তো, জানি, আমার থেকে ভালো আর কে জানে। আর জানো মালক্ষী, ও যদি একবার থেকে যায় তাহলে সবার মাথার উপরে একেবারে ছড়ি ঘর হবে, তারপর ওকে আর কিচ্ছু বলা যাবে না। আমি বুঝতে পারছি না মা, তুমি আমায় বলো তো মা, এখন কি করা যায়? শুনুন, এখন লোহা গরম আছে, এটাই হলো হাতুড়ি মারার ঠিক সময়। এরপর আমাদের হাতে কিছু থাকবে না, আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু কি করবো মালক্ষী, বলো আমায়। শুনুন, আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনুন। আন্টি, এইবার কোনো ভুল করলে কিন্তু চলবে না। কি দেব? একটা সস্তা শাড়ি দিয়ে দিই। হ্যাঁ, দেয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, ওকে দেবে। এই সস্তা শাড়িটা দিয়ে দি, ব্যাস লেটা চুকে যাবে। কি দিলে সুবাদি? নতুন বইয়ের মুখ দেখে শাড়ি গয়না কিছুই যে দেখলাম না। তা ছোট বইয়ের বেলায় কি সব সস্তাতেই ছেড়ে দেবে ভাবছো নাকি? না না বাবা, এটা দিলে না এই ভাড়াটেদের কথায় টেকা যাবে না। এটা দেব, দিয়ে দি দেখি। হাতে করে তো একটা গয়নাও কিছু দিতে হবে। কপাল আমার কপাল। আগো, ও তো পুরনো শাড়ি, আমার বিয়ের শাড়ি, প্রাণে ধরে দিতেও কষ্ট হচ্ছে। দিয়ে দি। ও ছোট বৌমা, ছোট বৌমা, কই গো? এসো মা, এসো। হ্যাঁ মা, ডেকেছো? হ্যাঁ মা, এসো এসো এসো। বাবা, মায়ের এই সুর তো প্রথমবার শুনছি। চাঁদ কোন দিকে উঠলো রে বাবা? দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আয়, তোকে বলছি, আয় আয়। এই নে, এটা তোর জন্যে। সত্যি মা, তুমি এটা আমাকে দিচ্ছ? হ্যাঁ, ওই দেখো চোখ আমার বড় বড় রসগোল্লার মতো হয়ে গেছে। তোর জন্য, আমার বিয়ের বেনারসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।